এনসিপি জুলাই কানা, তাই ওরা শাপলা পাচ্ছে না। আজকে যে এনসিপি ন্যাশনাল সিটিজেন পার্টি, জাতীয় নাগরিক পার্টি মানে জানা পার্টি, যারা জুলাই বিপ্লবকে নেতৃত্ব দিয়েছে, যারা দেশে মাফিয়া মুক্ত করেছে, আওয়ামী হায়না থেকে, হাসিনার হাত থেকে দেশকে রক্ষা করেছে, এই যে নেতৃত্ব দিল হাসনাত, সারজিস, আসিফ মাহমুদ, নাহিদ, আজকে এরা হচ্ছে জুলাই কানা হয়ে গেছে। জুলাই চেতনার ব্যাপারে টোটালি অন্ধ হয়ে গেছে। এই কানা হওয়ার কারণে ওরা আজকে শাপলা প্রতীক পাচ্ছে না। দেখেন আজকে যে এনসিপি নেতৃত্বে কে এসেছে, এই যে নাসির উদ্দিন পাটোয়ারিকে দেখতে পাচ্ছেন, বাম রাম মালায়ন, ও আসছে হচ্ছে এনসিপি নেতৃত্বে। এই বাম রাম সে কিন্তু 2018 সালে ভিপি নূর আক্তার যখন ডাকসু নির্বাচনে বিজয়ী হয়, এই বামরাম নাসির উদ্দিন পাটোয়ারি তখন বাম জোট থেকে নির্বাচন করেছে। আজকে সে আসছে কি এনসিপির বড় পদে গলাবাজি করছে। ও তো অন্ধ, ও বেকুব, ও কিচ্ছু জানে না। ও তো জুলাই চেতনার বিরোধী শক্তি। ওর সাথে আরো যারা আছে বামরাম, আরো অনেক মালায়ন ছিল যারা জুলাই বিপ্লবকে ওরা বাধাগ্রস্ত করেছে। ওদের এই কারণে হাজার হাজার প্রাণ বিসর্জন হয়েছে। আজকে এই নাহিদরা, হাসনাত, সারজিসরা, আসিফ মাহমুদরা, ওরা এই বামরামদেরকে না চেনার কারণে, বামদেরকে এনসিপির বড় পদে নিয়ে আসার কারণে আজকে ওরা অন্ধ, ওরা কানা। এই কানার বাই অন্ধরা কি শাপলা প্রতীক পাওয়া সম্ভব বলেন? ওরা আজকে শাপলা পাচ্ছে না। আপনি দেখেন নাসির উদ্দিন পাটোয়ারি আর হচ্ছে হাসনাত, সারজিস, এদেরকে কি এদের এক পাল্লায় রাখা সম্ভব? এই বামরামের সাথে কি হাসনাত, সারজিসদের মিল পাবেন কখনো? কখনো মিল পাবেন না। এই হাসনাত, সারজিসরা আপনি দেখতে পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তুমি কে আমি কে রাজাকার স্লোগান দিয়েছিল সেই 14 জুলাই রাতে। জীবনকে বাজি রেখে তুমি কে আমি কে রাজাকার স্লোগান দিয়েছে এই বামরাম, নাসির উদ্দিন পাটোয়ারি। ওরা কি এই স্লোগানের সাথে সামান্যতম যায় ওর চেতনা মিল পাবেন? বামরামের কোনো মিল নাই, অথচ ওরা আসছে এনসিপির নেতৃত্বে। আজকে নাহিদরা, হাসনাতরা, সারজিসরা এটা না বোঝার কারণে, এই অন্ধ কানা হওয়ার কারণে আজকে ওরা এনসিপি নেতৃবৃন্দ শিশু বাচ্চার মতো কান্নাকাটি করছে, তবু এই শাপলা প্রতীক পাচ্ছে না। এই কানারা কখনোই শাপলা প্রতীক পাবে না। ওরা জুলাই চেতনার ব্যাপারে টোটালি কানা। আপনি জুলাই চেতনা কেন আসছে? জুলাই চেতনার বিপ্লবের মূল সুর ছিল সেই মুক্তিযোদ্ধা কোটা বিরোধী আন্দোলন। 5ই জুনে যে হাইকোর্টের আদেশ, 30% মুক্তিযোদ্ধা কোটা বহালের আদেশ, তার বিরুদ্ধে আন্দোলন করতে গিয়েই তো এই জুলাই বিপ্লব। এরপরে তো এক দফা। তাহলে আপনারা এই 1.5 বছরে সেই মুক্তিযোদ্ধা কোটা বিরোধী আন্দোলনের 1%ও কাজ করলেন না। এই নাহিদরা, হাসনাত, সারজিসরা এরা এতটাই কানা যে জুলাই সেই চেতনা 1% বাস্তবায়ন করলো না। এই কানারা কিভাবে শাপলা পায় বলেন? আচ্ছা, হাসিনা, আওয়ামী মাফিয়া শত শত হাজার হাজার এই মুক্তিযোদ্ধা কোটার নাম দিয়ে আওয়ামী ওই ছাত্রলীগের সন্ত্রাসীদেরকে চাকরি দিয়েছে। তাদেরকে একজনকে কি চাকরি ছাঁটাই করতে পারছে এই কানারা? আজকে যারা উপদেষ্টারা আছে এরা সবাই কেউ কিন্তু জুলাই বিপ্লবে কোনো ভূমিকা রাখে নাই। কিন্তু এনসিপি নেতৃত্বে যারা আছে তারা যখন জুলাই ব্যাপারে কানা হয় তখন উপদেষ্টারা কি করবে? ওরা তো জুলাই বিপ্লবে নেতৃত্ব দিল, ওরাই তো কানা, ওরাই জুলাই চেতনা বাস্তবায়ন করছে না, তাহলে উপদেষ্টারা কেন করবে? দেখেন দীর্ঘদিন কত সংগ্রাম করেছি, কত লেখালেখি করেছি এই জুলাই বিপ্লবকে সংগঠিত করার জন্য। আমার এই লেখাগুলো মানুষকে কিভাবে সংগঠিত করেছে, মানুষের চেতনায় নাড়া দিয়েছে। ওই কানারা কি দেখে নাই? আমার লেখাগুলো বোঝে নাই? শুধু আমাকে খুঁজতে গিয়ে সরকার কত লেখক মোস্তাককে হত্যা করলো, কতজনকে আয়না করে গুম করে হত্যা করলো, অথচ আমরা এই জুলাই বিপ্লবকে সংগঠিত করেছি এভাবে লেখালেখি করে, আন্দোলন করে। আমাদের ভূমিকা নেই। বলেছি যে মাত্র 1 মাসের জন্য যদি সুযোগ দেওয়া হয়, কোনো অনারিয়াম লাগবে না, কিচ্ছু লাগবে না, জুলাই চেতনা শতভাগ বাস্তবায়ন করে ছাড়বো। মানে এই মুক্তিযুদ্ধ কোটাভোগীদের ছাঁটাই করব, তখন আপনি এই জুলাই যে চার্টার, জুলাই সনদ এমনি এমনি বাস্তবায়ন হবে।
ওই মির্জা ফখরুলের মতো ৭১-এ বুলি আওড়াতে হবে না। কেউ ৭১-এ বুলি আওড়ায় সাহস পাবে না। আজকে এনসিপি কানা বলে আজকে এই বাম রাম নাসিরুদ্দিন পাটোয়ারিরা ৭১-এ বুলি আওড়ায়। বিএনপি সাহস করে ৭১-এ বুলি আওড়াতে আসে। আরে ৭১-এ বুলি আওড়াতে আসে কোন হিসেবে? যে ক্যাম্পাস থেকে তুমি কে আমি কে রাজাকার স্লোগান দেওয়া হয়, এই স্লোগানের ভিত্তিতে যে দেশ স্বাধীন হয়, সেই স্লোগানকে ওই কানারা ভুলে যাওয়ার কারণে আজকে ওরা ৭১-এ বুলি আওড়ায়। এজন্য বলছি এনসিপি, তোমরা যে কানা ভাই, তোমরা তো উড়ে এসে জুড়ে বসেছো, তোমাদের তো যোগ্যতা নাই। মাঝখানে জুলাই নেতৃত্ব দিয়েছো, আর এখন জুলাই ব্যাপারে কানা হয়েছো। যতদিন এই কানা ভাই অন্ধ থাকবা, ততদিন শাপলা প্রতীক পাবা না। শাপলা পাবা ওই খতনা ছাড়া, যে শাপলা আছে না, ফুটানো শাপলা পাবা না। মানে তোমাদের সবাইকে খতনা করতে হবে, তখন ফুটানো শাপলা পাবা। কেন? শাপলা কলি দিতে পারে, তার মানে তোমাদের এখনো ফোটে নাই, তোমরা সব শিশু হয়ে আছো। এখনো তোমাদের ওটা ফুটানোর যোগ্য হও, তোমাদের ফুটানো শাপলা দেওয়া হবে। তোমরা এমনই কানা যে শাপলা পাচ্ছ না। এখনো সচেতন হও। ধন্যবাদ।